সূরা আত-তালাক। بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, তোমরা যখন স্ত্রী লোকদেরকে তালাক দেবে তখন তাদেরকে তাদের ইদ্দতের জন্য তালাক দিও এবং ইদ্দতের সময়কাল সঠিকভাবে গণনা করো। আর তোমাদের রব আল্লাহকে ভয় করো ইদ্দতকালে। তোমরা তাদেরকে তাদের বসবাসের ঘর থেকে বহিষ্কার করো না, আর তারা নিজেরাও যেন বের হয়ে না যায়। তবে যদি তারা কোনো সুস্পষ্ট অন্যায় ও অশ্লীল কাজ করে বসে তবে অন্য কথা। এটি আল্লাহর নির্ধারিত সীমা। আর যে কেউ আল্লাহর নির্ধারিত সীমাসমূহ লঙ্ঘন করবে সে নিজের উপরই জুলুম করবে। তোমরা জানো না, সম্ভবত আল্লাহ এরপর মিলমিশের কোনো অবস্থা সৃষ্টি করে দেবেন। فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا অতঃপর যখন তারা নিজেদের ইদ্দতের সময়কালের শেষে পৌঁছবে তখন হয় তাদেরকে ভালোভাবে নিজেদের স্ত্রী হিসেবে বেঁধে রাখবে কিংবা ভালোভাবে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এমন দুজন লোককে সাক্ষী বানাবে যারা তোমাদের মধ্যে সুবিচারবাদী হবে। আর হে সাক্ষীদ্বয়, সাক্ষ্য আল্লাহর জন্য সঠিকভাবে আদায় করো। এসব কথা তোমাদেরকে নসিহত হিসেবে বলা হচ্ছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও পরকাল দিবসের প্রতি ঈমানদার। যে লোক আল্লাহকে ভয় করে কাজ করবে আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো না কোনো পথ করে দেবেন। ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن 3 أشهر واللائي لم يحضن وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا ذلك أمر الله أنزله إليكم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا আর তাকে এমন উপায়ে রিজিক দেবেন যে বিষয় সে ধারণাও করতে পারবে না। যে লোক আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট। আল্লাহ তো নিজের কাজ সম্পূর্ণ করবেনই। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটি তাকদীর বা মাত্রা নির্দিষ্ট করে রেখেছেন। আর তোমাদের স্ত্রী লোকদের মধ্যে যাদের হায়েজ বন্ধ হয়ে গেছে তাদের ব্যাপারে তোমাদের মনে যদি কোনো সন্দেহ জাগে তাহলে তোমরা জেনে রাখো তাদের ইদ্দত 3 মাস। আর এই হুকুম তাদের জন্য যাদের এখনো হায়েজ আসেনি। তবে গর্ভধারিণী স্ত্রী লোকদের ইদ্দতের সীমা হল তাদের সন্তান প্রসব করা পর্যন্ত। যে লোক আল্লাহকে ভয় করে তার কাজ তিনি সহজ ও সুবিধাজনক করে দেন। এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন। যে লোক আল্লাহকে ভয় করবে আল্লাহ তার গুনাহ দূর করে দেবেন।
এবং তাকে বড় শুভফল দান করবেন। أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضان لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تعاسرتم فسترضع له أخرى لينفق ذو سعة من سعة ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا وكأين من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا তোমরা যেখানে বসবাস করো তা যেরকম স্থানই হোক না কেন, তাদেরকেও ইদ্যৎকালে সেই স্থানে থাকতে দাও এবং তাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে জ্বালা যন্ত্রণা দিও না। আর তারা যদি গর্ভধারিণী হয় তাহলে তাদের ব্যয়ভার বহন করো সেই সময় পর্যন্ত যতক্ষণ না তাদের সন্তান প্রসব হয়। অতঃপর তারা যদি তোমাদের সন্তানকে দুধ পান করায় তবে তার পারিশ্রমিক তাদেরকে দাও এবং পারিশ্রমিকের ব্যাপারটি ভালোভাবে পারস্পরিক কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মীমাংসা করে নাও। কিন্তু পারিশ্রমিক ঠিক করার ব্যাপারে তোমরা যদি পরস্পরকে অসুবিধায় ফেলতে চাও তাহলে সন্তানকে অপর কোনো স্ত্রী লোক দুধ পান করাবে। সচ্ছল অবস্থায় লোক নিজের সচ্ছলতা অনুযায়ী ব্যয়ভার বহন করবে, আর যাকে কম রিজিক দেয়া হয়েছে সে তার সেই সম্পদ থেকে ব্যয় করবে যা আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ যাকে যতটা দিয়েছেন তার বেশি ব্যয় করার দায়িত্ব তিনি তার উপর চাপিয়ে দেন না। এটা অসম্ভব নয় যে অসচ্ছলতার পর আল্লাহ তাকে প্রাচুর্যও দান করবেন। فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا কম জনবসতি এমন রয়েছে যারা নিজেদের রব এবং তার নবী রাসূলগণের আইন বিধানকে অমান্য করেছে, ফলে আমরা তাদের কাছ থেকে অত্যন্ত কঠোর হিসাব গ্রহণ করেছি এবং তাদেরকে কঠিন শাস্তি দিয়েছি। তারা নিজেদের কৃতকর্মের স্বাদ গ্রহণ করেছে এবং তাদের কর্মের পরিণাম ধ্বংস ও বিনাশ ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা পরকালে তাদের জন্য কঠোর আযাবের ব্যবস্থা করে রেখেছেন। অতএব তোমরা সকলে আল্লাহকে ভয় করো, হে বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরা যারা ঈমান এনেছ। আল্লাহ তাআলা তোমাদের প্রতি একটা উপদেশ নাজিল করেছেন, এমন একজন রাসূলকে যে তোমাদেরকে আল্লাহ তাআলার সুস্পষ্ট প্রকট হেদায়েত দানকারী আয়াতসমূহ শোনাচ্ছে, যেন ঈমান গ্রহণকারী ও নেক আমলকারীদেরকে পুঞ্জীভূত অন্ধকার থেকে বের করে আলোকোজ্জ্বল পরিবেশে নিয়ে আসে। আর যে কেউ আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে এমন জান্নাত সমূহে দাখিল করবেন যার নিচ থেকে ঝর্ণাধারা সদা প্রবাহমান থাকবে। এ লোকেরা সেখানে চিরকাল ও সদায় সর্বদা বসবাস করবে। এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা অতীব উত্তম রিজিক রেখে দিয়েছেন। الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن
يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما আল্লাহ তো তিনি যিনি 7টি আকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবী পর্যায়েও তারই অনুরূপ। এই দুই অঞ্চলের মধ্যে বিধান নাজিল হতে থাকে, এ কথা তোমাদেরকে এজন্য বলা হচ্ছে যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সব কিছুর উপর শক্তিমান, এবং এই কথাও যে আল্লাহর অবগতির সব কিছুতেই পরিব্যাপ্তি হয়ে আছে।